নমস্কার বন্ধুরা। শীতকাল মানেই এক অন্যরকম আমেজ। কুয়াশার চাদর মুড়ি দেওয়া গ্রাম, ভাপা পিঠার ধোঁয়া আর খেজুর রসের মিষ্টি গন্ধ, আহা, জিভে জল চলে আসে, তাই না? আমাদের এই গল্পের গ্রামটি দেখতে খুব সুন্দর হলেও এখানকার মানুষগুলোর স্বভাব কিন্তু এক নয়। বিশেষ করে আমাদের গল্পের নায়ক কানাইবাবু। কানাইবাবু খেতে খুব ভালোবাসেন, কিন্তু পয়সা খরচ করতে ওনার গায়ে জ্বর আসে। এই দেখুন, সকাল সকাল উনি খেজুর বাগানে হানা দিয়েছেন। ও কি সেন্ট! ও প্রহ্লাদ কাকা, ও কাকা, নামলে নাকি? নেমেছি। কিন্তু কানাই, তুমি এত সকালে, ব্যাপার কি? আরে কাকা, কাল রাতে মিনু বলল আজ নাকি পাটির সবটা বানাবে। তা ওই তোমার গাছের নলেন গুড় ছাড়া কি পিঠে জমে? এক হাঁড়ি রস হবে? না গো বাপধন, আজকে সব রস চৌধুরী বাড়ির জন্য বুক করা আছে, বরং তুমি কাল এসো। চৌধুরী বাড়ি সব ভালো জিনিস ওই বড় লোকদের পেটে যাবে, আর আমরা কি আঙুল চুষবো? দাঁড়া, দেখাচ্ছি মজা। আচ্ছা বেশ, কালকেই দিও। প্রহ্লাদ তো না করে দিল, কিন্তু কানাই কি এত সহজে হাল ছাড়ার পাত্র? তার মাথায় তখন ঘুরছে শুধুই নলেন গুড়ের পিঠা। কি গো, গুড় আনলে না? পিঠা বানাবো কি দিয়ে? ওই বুড়ো প্রহ্লাদ দিল না, সব নাকি চৌধুরী বাড়ির জন্য। শোনো মিনু, আজ রাতেই আমি একটা ব্যবস্থা করবই। ওই উত্তরের মাঠে বড় গাছটায় যা রস হয় না, আমি আজ রাতেই সব চুরি মানে সংগ্রহ করে আনবো। ও মা, তুমি কি পাগল হলে? উত্তরের মাঠের ওই বড় তাল আর খেজুর গাছতলায় তো গেছো ভূতের বাস। গ্রামের কেউ ওদিকে সন্ধ্যের পর যায় না। ধুর, ওসব গাঁজাখুরি গল্প। শীতের রাতে ভূতও লেপ মুড়ি দিয়ে ঘুমাই। তুমি শুধু কড়াইটা রেডি রাখো। শুনলেন তো, পেটুক মানুষের ভয় ডর থাকে না। কানাইবাবু মিনুর বারণ শুনলেন না, কিন্তু তিনি জানতেন না উত্তরের মাঠে আজ তার জন্য কি অপেক্ষা করছে। রাত তখন গভীর, গ্রাম নিঝুম। কনকনে শীতে সবাই লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। শুধু জেগে আছে আমাদের কানাই, আর জেগে আছে সেই উত্তরের মাঠের অশরীরী ছায়ারা। চৌধুরী বাবু গুড় খাবে, আর আমি কি খাবো? আঙুল। আজ প্রহ্লাদের গাছের সব রস পেড়ে নিয়ে আসবো। বাপরে, আজ ঠান্ডাটা যেন বেশি, নাকি ভয়ে কাঁপছি। দূর, ভূত বলে কিছু নেই। জয় মা কালী, জয় মা কালী। ওই তো, আহা, রসের টইটুম্বুর হাড়ি। প্রহ্লাদ মনে হয় নামাতে ভুলে গেছে, কাল সকালে নামাবে। আজ এটা আমার। লোভের টানে কানাই গাছে তো উঠল, হাঁড়ির দিকে হাতও বাড়ালো, কিন্তু হাঁড়ির ভেতরে যা ছিল তার রস নয়, অন্য কিছু। এ কি, গরম ভাতের মতো ধোঁয়া কেন? রস কি গরম নাকি? রে কানাই, আমার ডিনারে ভাগ বসাতে এলি? ভূত বাবা গো! দাঁড়া দাঁড়া, এত কষ্ট করে উঠলি, একটু গল্প করি। জানিস, আমি সারা বছর এই শীতের অপেক্ষা করি। প্রহ্লাদ রোজ আমাকে এক হাঁড়ি দিয়ে যায়, আর তুই সেটা চুরি করতে এসেছিস। আমি জানতাম না দাদা। মানে ভূত দাদু, আমাকে ছেড়ে দাও। আমি আর জীবনেও কোনোদিন গুড় খাবো না। ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। তুই আমাকে একটা গান শোনা, যদি ভালো হয় তবে তোকে নামিয়ে দেব, আর যদি খারাপ হয় তবে তোকে দিয়ে আমি খেজুর গাছের সার বানাবো। গান? আমি তো গান গাইতে পারি না দাদু। গাইতে পারিস না? তবে রে,
না না, গাইছি গাইছি। উড়ে গেছো ভূত, তুমি বড়ই কিউট, শীতে তোমারে লাগে না ঠান্ডা, তোমার মাথায় টাক, আমায় তুমি দয়া করে দিও না আর ডাক। থামা থামা, উহ, পেটে খিল ধরে গেল। যা, তোকে ছেড়ে দিলাম। তোর মতো বেসুরো গায়ককে খেলে আমারই বোধ হজম হবে। যা ভাগ। ফু। সেদিন রাতে কানাই কিভাবে বাড়ি ফিরেছিল তা একমাত্র সেই জানে, তবে তার শিক্ষা হয়ে গিয়েছিল। কি গো বৌমা, কানাইয়ের হলো কি? কালকে তো সুস্থ দেখলাম। কাকা, আমি আর কোনোদিন গুড় চাইবো না। তোমার ওই গাছের রস ওনারই থাকুক, আমি বাজার থেকে চিনি এনে পিঠা বানাবো। লোভ করলে এমনই হয়। যাক বাবা, জানটা যে বেঁচেছে সেটাই বেশি। দুগ্গা দুগ্গা। বন্ধুরা, গল্পটি দেখে কি শিখলেন? অন্যের জিনিসে লোভ করতে নেই। আর হ্যাঁ, শীতের রাতে অচেনা গাছে ওঠার সাহস না দেখানোই ভালো। কে জানে, হয়তো সেখানেও কেউ উল্টো হয়ে ঝুলে আপনার অপেক্ষা করছে। ভালো থাকবেন, দেখা হবে পরের গল্পে।